আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির এক প্রাণ। এই রাস্তাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। বৈদেশিক বাণিজ্যের অধিকাংশই নির্ভর করে এই মহাসড়কের উপর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দিনে ছোট বড় মিলে 30 থেকে 40 হাজার যানবাহন আসা যাওয়া করে। উৎসব কিংবা ছুটিতে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। অর্থনীতির লাইফলাইন বলা হলেও মহাসড়কটি নিয়ে বিগত দিন তেমন একটা মনোযোগ চোখে পড়েনি। মাঝে মধ্যে বুলেট ট্রেন কিংবা ফ্লাইওভার নির্মাণের স্লোগান শোনা গেলেও বাস্তবে কোনো প্রকল্পই বাস্তবায়িত হয়নি। শুধুমাত্র পরিকল্পনা অভাব এবং ভুল পরিকল্পনার মহাসড়কটি পরিণত হয়েছে সাধারণ মানুষের একটি সড়কে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থান প্রায়ই যানজটে অচল থাকে। একইভাবে ভুল পরিকল্পনায় পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ সম্ভব হয়নি। দেশের প্রধান মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটি মূলত ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম হয়ে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বিস্তৃত। মহাসড়কটির দৈর্ঘ্য 465 কিলোমিটার। এর মধ্যে ঢাকার জিরো পয়েন্ট থেকে চট্টগ্রামের দূরত্ব 242 কিলোমিটার। গত 8 বছর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনের সড়কটি উদ্বোধন করা হয়। এর আগে দীর্ঘ সময় ধরে 2 লেনের সড়কটি উন্নত করা হয় 4 লেনে। 2006 সালে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত 192 কিলোমিটার 2 লেনের সড়কটিকে 4 লেনে উন্নীত করার প্রকল্প পাশ করা হয় একনেক বৈঠকে। এর আগে প্রথম দফায় ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত 4 লেনের সড়কের নির্মাণ কাজ শেষ হয়। 2006 সালে প্রকল্প অনুমোদনের পর কয়েক দফায় সময় এবং ব্যয় বাড়িয়ে প্রায় 4,000 কোটি টাকা এবং 10 বছর সময় ব্যয় করে 2016 সালে উদ্বোধন করা হয় মহাসড়কটি। চিন্তার দৈন্যতা এবং ভুল সিদ্ধান্তের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটি পণ্য এবং যাত্রীবান্ধব হয়ে উঠতে পারেনি। ভুল পরিকল্পনার রাস্তার বিভিন্ন স্থানে যানজট লেগেই থাকে। 3 ঘন্টার পথ অতিক্রম করতে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লেগে যাওয়ার রেকর্ড রয়েছে। 1 নম্বর জাতীয় মহাসড়কটিতে যানজটের প্রধান কারণ যত্রতত্র বাজার। আরও কারণের মধ্যে রয়েছে যেখানে সেখানে বাস স্ট্যান্ড, পণ্য ওঠানামা নিষিদ্ধ, স্বল্পগতির 3 হুইলার, অপরিকল্পিত হাইওয়ে, রেস্টুরেন্ট, টোল প্লাজা এবং ক্রসিং। আইন অমান্য করে উল্টো পথে যান চলাচলের প্রবণতা তৈরি। নির্মাণকালে দুই পাশে যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও রাস্তার অপরিকল্পিত নকশার এই অবস্থা সৃষ্টি হয়েছে। এক্সপ্রেসের আদলে রাস্তার নকশা প্রণয়ন করা হলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হতো না। সাধারণ নকশার কারণে প্রায় 2 ধারে গড়ে উঠেছে অসংখ্য হাট বাজার। মহাসড়কে পায়ে হাঁটা পথ সহ সকল ধরনের যানবাহন চলাচলের সুযোগ হয়েছে অবাধে। মহাসড়কের কোনো চরিত্রই রাস্তায় খুঁজে পাওয়া যায় না। যত্রতত্র হাট বাজার প্রতিষ্ঠার কারণে বিঘ্ন ঘটেছে যানবাহন চলাচলে। এসব হাট বাজারে যানজটের চিত্র নিত্যদিনের। ঢাকা থেকে বের হয়ে কাশপুর ব্রিজ অতিক্রম করে প্রথম প্রতিবন্ধকতায় পড়তে হয় মদনপুর। গুরুত্বপূর্ণ এই মোড়টিতে বাজার ছাড়াও ক্রসিং এবং ব্যাটারি চালিত রিকশার কারণে সারাদিনই যানজট লেগে থাকে। এরপর দীর্ঘ যানজটে পড়তে হয় অপরিকল্পিতভাবে নির্মিত দাউদকান্দি টোল প্লাজায়। শুধুমাত্র টোল গ্রহণের জটিলতার কারণেই দুই পারের যানজট অনেক সময় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। দাউদকান্দি সেতু অতিক্রম করে কুমিল্লার দিকে যাওয়ার পথে প্রতিবন্ধকতায় পড়তে হয় কতগুলো ছোট হাট বাজারের। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গৌরীপুর, চান্দিনা, নিমসার ইত্যাদি। এছাড়াও রাস্তার অপর থেকে আরও বেশ কয়েকটি বাজার। এইসব বাজার অতিক্রম করে ফৌজদারহাট পর্যন্ত পৌঁছার পর শুরু হয় চট্টগ্রাম মহানগরীর যানজট। অনেক সময় শহরের উপর দিয়ে কক্সবাজারগামী যানবাহনকে কয়েক ঘন্টা খরচ করতে হয়। 2006 সালে প্রকল্পটি পাশ হওয়ার সময়ই এটিতে ত্রুটি মুক্ত করা যেত, কিন্তু চিন্তা করতে হতো একটু সুদূর প্রসারী। দেশের প্রকৌশলীদের মেধা নেই একথা বলার কোনো সুযোগ নেই। পরিকল্পনা গ্রহণে কেন 50 বছর সামনে চিন্তা করতে পারে না, এটি বোঝা কঠিন। অনেকেই বলেন বারবার প্রকল্প গ্রহণ করতে পারলে অর্থনৈতিক সুযোগ সুবিধা বেশি। এ কারণে 50 বা 100 বছর সামনে রেখে কোনো
পরিকল্পনায় গ্রহণ করা হয় না। অনেক প্রকল্পের শতভাগ সুবিধা পেতে এর সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু কাজ করতে হয়, তাও ভাবা হয় না। এর উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত টানেল। প্রকল্পটি বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের মাথায় একবারও কেন আসেনি যে এই টানেল দিয়ে যানবাহন কোথায় যাবে? শুধুমাত্র বলার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে আধুনিক একটি স্থাপনা তৈরি করা হবে, এটি হতে পারে না। এখন হিসাব করা হচ্ছে টানেল দিয়ে চলাচলকারী গাড়ি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে কিনা। তাহলে কেন এই প্রকল্প নেওয়া হয়েছে? এক্সপ্রেসওয়ের বিশ্বের সকল রাষ্ট্রে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এখন থেকে 60 থেকে 70 বছর আগে থেকে বিশ্বের সকল দেশে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এই সড়কে মূল বিষয় হচ্ছে বাধাহীনভাবে পথ চলা, অর্থাৎ একটি গাড়ি না থামিয়ে গোটা রাস্তা অতিক্রম করার সুযোগ থাকবে। থাইল্যান্ড সীমান্তে মালয়েশিয়ার ছোট শহর বুকিত কিউ হিটাম থেকে কমলাপুর হয়ে সিঙ্গাপুর সীমান্তে জোহর বাহারু পর্যন্ত 815 কিলোমিটার উত্তর দক্ষিণ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় 1977 সালে। তখনও মালয়েশিয়ার অর্থনীতি অত ভালো ছিল না। দফায় দফায় নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে পূর্ণাঙ্গ সড়কটি উদ্বোধন করা হয় 1994 সালে। এই সড়কটিতে মালয়েশিয়ার অর্থনীতির লাইফলাইন বলা হয়। দেশের উত্তর দক্ষিণের মধ্যে সংযোগ স্থাপন সফল হওয়ার পর মালয়েশিয়াকে তার পেছনে ফিরে তাকাতে হয়নি। এত বছর আগে নির্মিত মহাসড়কটিতে কোনো দুর্বলতা রয়েছে এমন দাবি কেউ করতে পারবে না। কেউ চাইলে একবারও গাড়ি না থামিয়ে বাধাহীনভাবে এই 800 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। বিশ্বে এমন মহাসড়কের অভাব নেই। বাস্তবতা হচ্ছে প্রতিবেশী ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত কোনো দেশই এখন আর সাধারণ রাস্তা নির্মাণ করে না। মালয়েশিয়া 1977 সালে এমন একটি প্রকল্পের ডিজাইন করতে পারলেও বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি 2006 সালে এক্সপ্রেসওয়ে আদলে করার চিন্তা করা যায়নি। সড়ক বিশেষজ্ঞরা বলছে মহাসড়কটি 4 লেন করার সময় এক্সপ্রেসওয়ে আদলে করা যেত, হয়তো আরও কিছু বেশি অর্থ খরচ হতো। প্রয়োজন ছিল শুধু পরিকল্পনার। 2006 সালে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কটির ব্যয় ধরা হয়েছিল 2168 কোটি টাকা। পরে এর ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 3817 কোটি টাকা। সড়ক প্রকৌশলীরা বলছেন শুরুতে 4000 কোটি টাকা ব্যয় ধরা হলেও এটি পূর্ণাঙ্গ না হলেও এক্সপ্রেসওয়ের মতো করেই করা যেত। প্রকল্পের পরিকল্পনায় কয়েকটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল। এর মধ্যে রয়েছে মহাসড়কের পাশে বাজার নির্মাণের সুযোগ না দেওয়া, কোথাও সরাসরি কোনো ক্রসিং না রেখে 15 থেকে 20 কিলোমিটার দূরে দূরে ইউটার্ন বা ইউলুপ তৈরি করা, বাস ও ট্রাক স্ট্যান্ড মহাসড়ক থেকে নামিয়ে একটু দূরে তৈরি করে দেওয়া এবং যত্রতত্র হাইওয়ে রেস্টুরেন্ট স্থাপনের সুযোগ না দিয়ে রাস্তা থেকে নেমে একটু দূরে এগুলোর জন্য স্থান নির্ধারণ করা যেত। বন্ধুরা, এই পর্বটি এ পর্যন্তই। আগামী পর্বে বাকি অংশটুকু। আল্লাহ হাফেজ।